অঞ্জন বাবুর বয়স ৭০ পেরিয়েছে। উত্তর কলকাতার এক নোনা ধরা পুরনো বাড়িতে তিনি একা থাকেন। তার দিন কাটে জানালার ধারে বসে রাস্তার লোক দেখে, আর রাত কাটে পুরনো অ্যালবামের পাতায় হাত বুলিয়ে। অঞ্জনের সব আছে, শুধু একটা জিনিস নেই, ভবিষ্যৎ। তার স্ত্রী সমিতা আর একমাত্র ছেলে বিদেশে স্থিত হওয়ার পর অঞ্জনের জীবনটা যেন একটা থমকে যাওয়া ঘড়ির মতো হয়ে আছে। সেদিন শ্রাবণের অঝোর বৃষ্টি নামল বিকেলে। সন্ধ্যার দিকে লোডশেডিং। অঞ্জনবাবু অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে বসতে যাবেন, এমন সময় দরজায় টোকা পড়ল। এই অসময়ে কে এলো? অঞ্জনবাবু দরজা খুলতেই দেখলেন এক যুবক দাঁড়িয়ে, পরনে জলপাই রঙের একটা ওভারকোট, হাতে চটের থলে। যুবকের মুখটা খুব চেনা চেনা, কিন্তু ঠিক মনে পড়ছে না। অঞ্জনবাবু জিজ্ঞেস করলেন, কাকে চাই? যুবকটি হাসল। আমি স্মৃতির ফেরিওয়ালা অঞ্জনবাবু। আপনার কাছে কিছু পুরনো স্মৃতি বাড়তি আছে কি, যা আপনি আর বইতে পারছেন না? অঞ্জনবাবু অবাক হলেন। স্মৃতি আবার বিক্রি হয় নাকি? হয়। আমি মানুষের সেই সব স্মৃতি কিনি যা তাদের রাতে ঘুমোতে দেয় না। বদলে আমি দিই নতুন রঙের কিছু স্বপ্ন। যুবকটি ঘরে ঢুকে এসে বসল। অঞ্জনবাবুর মনে পড়ল তার সেই সব রাতের কথা, যখন তিনি সুমিতার সাথে ঝগড়া করেছিলেন, কিংবা যখন অফিসের এক সহকর্মীর ক্ষতি করেছিলেন নিজের উন্নতির জন্য। সেই অপরাধ বোধগুলো আজও তাকে কুরে কুরে খায়। তিনি বললেন, আমার একটা খুব ভারী স্মৃতি আছে। আমার ছেলের 5 বছর বয়সের সময় আমি ওকে মেলায় হারিয়ে ফেলেছিলাম। ঘন্টা 2 পর ওকে খুঁজে পেলেও সেই 2 ঘন্টার আতঙ্ক আর ওর কান্নামাখা মুখটা আমি আজও ভুলতে পারি না। ওটা কি তুমি নিতে পারবে? ফেরিওয়ালা মাথা নাড়ল। সে তার থলে থেকে একটা নীল কাঁচের শিশি বের করল। অঞ্জনবাবুর কপালের কাছে শিশিটা ধরতেই এক ঝলক ধোঁয়ার মতো কিছু শিশির ভেতর ঢুকে গেল। মুহূর্তের মধ্যে অঞ্জনবাবু অনুভব করলেন মেলা আর ছেলের সেই হারানো ঘটনার কথা তার মনে পড়ছে ঠিকই, কিন্তু সেই বুক কাঁপানো ভয়টা আর নেই। সেটা যেন ওটা অন্য কারোর জীবনের গল্প। অঞ্জনবাবু খুশি হলেন। একে একে তিনি তার জীবনের সব তিক্ত স্মৃতি, ব্যর্থতা, অপমান, শোক সবই ফেরিওয়ালাকে দিয়ে দিলেন। বিনিময় মূল্য হিসেবে ফেরিওয়ালা তাকে দিয়ে গেল উজ্জ্বল ভোরের রোদের অনুভূতি, প্রথম বৃষ্টির গন্ধ আর এক অদ্ভুত মানসিক শান্তি। কিন্তু যখন ফেরিওয়ালা যাওয়ার জন্য উঠল, অঞ্জনবাবু হঠাৎ শিউরে উঠলেন। তিনি দেখলেন ফেরিওয়ালার ব্যাগের ভেতর থেকে একটা ছবি উঁকিয়ে দিচ্ছে, একটা ছোট বাচ্চার ছবি। অঞ্জনবাবু আঁতকে উঠে বললেন, আরে ওটা তো আমার খোকার ছবি, ওটা তোমার ব্যাগে কেন? ফেরিওয়ালা ম্লান হাসল। আমি যখন মানুষের তিক্ত স্মৃতি নিই, তখন সেই স্মৃতির সাথে জড়িয়ে থাকা প্রিয় মানুষগুলোর চেহারাও ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। অঞ্জনবাবু, আপনি যে অপরাধ বোধটা আমায় দিলেন, সেই অপরাধ বোধটাই তো আপনার ছেলেকে মনে রাখার সবচেয়ে জোরালো সুতো ছিল। যন্ত্রণা ছাড়া
মানুষ কি কেবল একটা রক্ত মাংসের পুতুল নয়? অঞ্জনবাবু বাধা দিতে চাইলেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তিনি অবাক হয়ে দেখলেন, তিনি যে ছেলেটির কথা ভাবছেন তার নামটা তার মনে পড়ছে না। সুমিতার গলার স্বর কেমন ছিল সেটাও যেন কুয়াশায় ঢাকা পড়ে যাচ্ছে। তার ঘরটা এখন একদম শান্ত, কোনো হাহাকার নেই, কিন্তু সেই সাথে কোনো মায়াও নেই। ফেরিওয়ালা বিদায় নিয়ে বৃষ্টির অন্ধকারে মিশে গেল। অঞ্জনবাবু একা ঘরে বসে রইলেন। তার হাতে এখন অনেক শান্তি, অনেক ভালো থাকা। কিন্তু আয়নায় নিজের মুখটা দেখে তিনি চমকে উঠলেন। তার চোখে কোনো আবেগ নেই, কোনো জল নেই। তিনি বুঝলেন, সব যন্ত্রণার স্মৃতি দিয়ে দেওয়ার পর তিনি আসলে নিজেকেই ফেরিওয়ালার ব্যাগে ভরে দিয়েছেন। মানুষ তো আসলে তার ভুল আর যন্ত্রণার ওপরেই গড়ে ওঠে। অঞ্জনবাবু এখন একদম পরিষ্কার, ধোয়া মোছা একটা সাদা খাতার মতো, যার ওপর কোনো গল্প লেখা নেই, কোনো আপনজনের ছায়া নেই। পুরনো বাড়িটার এক কোণে বসে অঞ্জনবাবু এবার অপেক্ষা করতে লাগলেন। স্মৃতিহীন এক দীর্ঘ অর্থহীন অপেক্ষা।